আমরা কম বেশি সবাই নেমন্তন্ন বাড়িতে খেতে যাই এবং নেমন্তন্ন বাড়িতে খেতে গিয়ে কি ভুল কাজগুলো করি কখনো একবার ঠান্ডা মাথায় ভেবে দেখেছেন? না, যদি সত্যিই আমরা নিজেদের ভুল কাজগুলো ভেবে দেখি তার তালিকা বেশ লম্বা হবে। নেমন্তন্ন বাড়িতে ডাক না আসা পর্যন্ত খাওয়ারের জায়গায় গিয়ে ভিড় জমানো, এই সমস্ত তো ভুলভাল কাজ রয়েছে। তার সঙ্গে রয়েছে হয়তো ব্যক্তিগত স্তরে কিছু ভুলভাল কাজ, মানে দেখা গেল আপনি লোভে পড়ে আরও 2 হাতা মাংস বেশি খেয়ে ফেলেছেন, কিংবা দেখা গেল সুগার থাকা সত্ত্বেও 4টি মিষ্টি খেয়ে ফেলেছেন, একটু বেশি দই খেয়ে ফেলেছেন। তো এইরকম ছোটোখাটো ভুলভাল যেগুলো করেন সেই ভুলভালগুলো আমি একদিকে সরিয়ে রাখছি। আমি এইগুলো নিয়ে কথা বলবো না আজকে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে খাওয়ার সময় বা খাওয়ার শেষ হওয়ার পরে আপনারা খাদ্য সম্পর্কে বা যে সমস্ত রান্নাবান্না হয়েছে সেই সমস্ত রান্নাবান্না সম্পর্কে আপনারা বা আমরা যেসব সমালোচনাগুলো করি সেই সমালোচনাগুলো একবার ঠান্ডা মাথায় ভেবে দেখেছেন যে ওই সমালোচনাগুলো আপনারা কি করেন? মানে আমরা খেতে খেতে তো বটেই, খাওয়ার পরে এমনকি যখন দেখা যাচ্ছে কেউ জিজ্ঞেস করছেন যে রান্না কেমন হয়েছে, তখন আমরা খুব বিজ্ঞের মতো অনেকেই বলি এই রান্নাটা একটু নুন কম হয়ে গেছে, ওটা একটু ঝাল একটু বেশি হয়ে গেছে, ওইখানে মনে হয় রিচটা একটু কম হলে ভালো হতো। এই সমস্ত কথাগুলো আপনারা না একটু ভেবেচিন্তে যদি বলেন তাহলে খুব ভালো হয়। মানে বিষয়টা হচ্ছে পৃথিবীতে কোনো রান্নাই একসঙ্গে সবাইকে ভালো লাগানো যায় না। আপনার নুন কম খাওয়ার অভ্যাস, উনার বেশি খাওয়ার অভ্যাস। কেউ ঝাল কম খান, কেউ ঝাল বেশি খান। কারোর বাড়িতে হালকা রান্নার ট্রেন্ড, কারোর বাড়িতে দেখা গেল রিচ ছাড়া খেতেই পারেন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে একই রান্না বিভিন্ন জনের কাছে কারুর খারাপ, কারুর ভালো লাগবে, এটা খুব স্বাভাবিক। তো সেই খারাপ লাগা ভালো লাগা এগুলো তো ব্যক্তিগত স্তরে। তাই যখন সমালোচনা করছেন এই বিষয়টা যদি একটু মাথায় রাখেন, বিশেষ করে যারা উদ্যোক্তা, যারা কর্মকর্তা, তাদের যখন অনুভূতির জায়গাটা ভাববেন তখন বুঝতে পারবেন আপনাদের এই ছোটো ছোটো মন্তব্যগুলো ওদেরকে কতটা কষ্ট দিতে পারে। ইনফ্যাক্ট ভেবে দেখুন, যারা কর্মকর্তা তারা কিন্তু তাদের ক্ষমতার মতোই অর্থাৎ সাধ্যের মতোই আয়োজন করেছেন। কখনো কখনো কিন্তু বিয়েবাড়ি বা অন্যান্য ক্ষেত্রে ছেলে বা মেয়ের যখন বিয়ে দিচ্ছেন বাবা মায়েরা তারা ক্ষমতার বাইরে গিয়েও আয়োজন করেন এবং সেই আয়োজনের পরে যে খাওয়ারের দায়িত্ব যার উপর থাকে বানানোর, সেই রসুই ঠাকুরের হাতের উপরে নির্ভর করে। তো সেক্ষেত্রে কর্মকর্তার কিছু করার থাকে না। আবার এটাও ঘটনা, রসুই ঠাকুর তো কখনো ইচ্ছে করে খারাপ রান্না করবেন না। একটা মানুষ বছরে 200 দিন কে 100 দিন রান্না করছে, কোনো একদিন তার এক আধটা আইটেম একটু সমস্যা হতে পারে। আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে ওই দিন রান্নাটা খারাপ হয়েছে, কোনো একটা আইটেম হয়তো সমস্যা হয়েছে, সেক্ষেত্রে যারা কর্মকর্তা তাদের তো কিছু করার নেই। তো সেক্ষেত্রে যখন আপনারা মতামতগুলো দিচ্ছেন, ওই কর্মকর্তাদের যদি মানসিক ব্যাপারটা একটু মাথায় রাখেন না, তাহলে কিন্তু দেখবেন আপনাদের এই মন্তব্যগুলো অনেক কমে যাবে। ইনফ্যাক্ট নিজেকে যদি ওই জায়গায় বসান যে আমার বাড়িতে আমি আয়োজন করেছি, অনেককে খেতে ডেকেছি, কোনো একটা আইটেম হয়তো কারো ভালো লাগেনি বা হয়তো সত্যি রান্নাটা সেভাবে জমেনি বা খারাপ হয়েছে, সেক্ষেত্রে আপনার কেমন লাগতো এই সমালোচনা শুনে ওইটা একবার ভেবে দেখবেন। তাহলে কিন্তু এরপরে আর সমালোচনা করতে গিয়ে অতটা মুখর হবেন না। এর থেকে আরও একটা মারাত্মক ব্যাপার থাকে, কোনো মানুষ এতটাই নিজেদেরকে সমাজদার ভাবেন, তারা খাওয়ারের সমালোচনা করতে গিয়ে আয়োজক অর্থাৎ কর্মকর্তার মানসিকতা প্রসঙ্গ টেনে আনেন। এরকম মন্তব্য আমি হামেশাই শুনেছি, কর্মকর্তার মন ভালো থাকলে রান্না ভালো হতো। মানে বিষয়টা হচ্ছে যিনি আয়োজন করলেন আউট অফ জেনারসিটি, যিনি এত মানুষকে ডেকে খাওয়ানোর বন্দোবস্ত করলেন, তার মানসিকতা ভালো নয়, তাই রান্না খারাপ হয়েছে। এই মন্তব্য যদি কোনো কারণে বা এটা কোনো কারণে হামেশাই এটা হয় যে যারা আয়োজক তাদের কানে গিয়ে পৌঁছয়, তাহলে তাদের মানসিক কষ্টটা কতটা হবে একবার ভেবে দেখেছেন? মানে তিনি টাকা পয়সা খরচ করলেন, আয়োজনে ঝামেলা নিলেন, আপনাকে খেতে ডাকলেন, খাওয়ার পরে শুনলেন তার মানসিকতা ভালো নয়। জাস্ট ইম্যাজিন কেমন লাগবে। বস্তুতপক্ষে আমরা যারা খেতে যাই তারা কখনোই ভেবে দেখি না যে যিনি আয়োজন করছেন তার সামনে অন্ততপক্ষে এই সমালোচনাগুলো করা কখনোই কাম্য নয়। যদি সত্যি সমালোচনা কিছু করেন, বাইরে বেরিয়ে এসে নিজেদের মধ্যে একটু একটু করতে পারেন, সেটা আলাদা বিষয়। তার থেকে আমার একটা যদি খুব বিনীত পরামর্শ নেন, তাহলে আমি বলবো, যদি কেউ আপনাকে জিজ্ঞেস করেন যারা আয়োজক তাদের পক্ষ থেকে বা অন্তত এখানে, যে দাদা রান্নাটা কেমন হয়েছে, একদম বলুন হ্যাঁ ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। হয়তো একটু মিথ্যেই বললেন, আপনার হয়তো ভালো লাগেনি, কিন্তু ওই মিথ্যেটুকু যারা আয়োজক তাদের একটা দারুণ আনন্দ দেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে সমস্ত কর্মকর্তারা থাকেন, যারা আয়োজক থাকেন, তারা এমনিতেই কিন্তু খাওয়ার দাওয়ারের মান নিয়ে
বা মানুষের কেমন লাগছে সেই নিয়ে যথেষ্ট টেন্স থাকেন, তারা যথেষ্ট চিন্তিত থাকেন, তাদের সেই পুরো বিষয়টাকে একটু যদি নিজেদের সদয় মনোভাব থেকে বিচার করেন, নিজেকে যদি ওদের জায়গায় বসে ভাবেন, তাহলে মনে হয় এই ভুলভাল কাজগুলো আর হবে না। তো একটা অনুরোধ সবার কাছে রাখছি, সবিনয় অনুরোধ, যে এরপর থেকে নেমন্তন্ন বাড়িতে গিয়ে খাওয়ার সময় বা খাওয়ার পরে প্লিজ খাওয়ারের সমালোচনাগুলো এত রুডলি করবেন না। যদি একটুখানি আমার কথাটা সহমত হন বা যদি নাও সহমত হন, ভেবে দেখবেন প্লিজ। ভালো থাকুন সবাই।